রোদে দাঁড়িয়ে রয়েছে বিকজ ঘরে প্রচুর ঠান্ডা লাগছে আজকে। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে সকালবেলা থেকে শুরু করছি ব্লগটা। আজকে ফুল ডে ব্লগ দেওয়ার চেষ্টা করছি তোমাদের। তো এখনও যারা যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করনি তারা তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর সকালবেলাটা আমি শুরু করি প্রত্যেক দিনে আমার মর্নিং রুটিন দিয়ে। তো প্রথমে সকালে আমি একটা আমার মানে রাতে একটা জিনিস ভিজিয়ে রেখেছি, সেটা আমি খেয়ে নিয়েছি। তো যারা যারা আশা করি বুঝতে পেরে গেছো যে এটা কী আমি খেয়েছি, তো অবশ্যই কমেন্ট করে জানাও যে এটা আমি কী খেলাম। তো দেখো সকাল সকাল আমি চা বসাচ্ছি, এখানে চা করব। কিন্তু চা করতে করতে আমার খেয়াল ছিল না যে একটা জিনিস নেই। তো এখানে রাজ আমাকে ওদের জন্য বিস্কিট নিয়ে এসছে, আমার জন্য টমেটো পাস্তা নিয়ে এসছে। সকাল সকাল একটু পাস্তা খাবে তাই জন্য। তো এখন দেখলাম যে চা পাতা নেই। তো তখন আমি রাজকে বললাম যে যা গিয়ে চা পাতাটা আবার নিয়ে। ও আবার গেল গিয়ে চা পাতা নিয়েছে। তাই আমি বললাম এইটুকু টাইমের মধ্যে সকালবেলা আমি স্কিন কেয়ারটা করে নিই, নাহলে চা খাওয়ার পরেই আমি করতাম। তো স্কিন কেয়ার করবো ফার্স্টে আমি এখানে একটা টোনার ইউজ করে নিচ্ছি। আর এই টোনারটা খুব ভালো, মুখে দিলে মানে পুরো অ্যাবজর্ব হয়ে যায়, স্কিনটা পুরো স্মুথ থাকে। মানে সিরিয়াসলি আমি খুব আমি আগেও এটা ইউজ করেছি, বাট এটা খুব সুন্দর, খুব ভালো। তো টোনারটা মুখে দেওয়ার পরে যখন একটু অ্যাবজর্ব হয়ে যাবে, হালকা যখন টেনে নেবে টোনারটা, আর এটা খুব তাড়াতাড়ি টেনে নেয়। তো তারপরে তোমরা এখানে কি ইউজ করবে, যে কোনো ময়েশ্চারাইজার বা সানস্ক্রিন যেটা পারবে সেটা ইউজ করবো। আমি এখানে একটা মামাআর্থ ডেলি গ্লো সানস্ক্রিন ইউজ করছি। তো সানস্ক্রিনটা ইউজ করে নেবে ভালো করে। দেন এতে কী হবে, তোমরা রোদে বেরোলেও কোনো অসুবিধা হবে না। আর ময়েশ্চারাইজার ইউজ করলে তো তোমাদের স্কিনটা ময়েশ্চার থাকবে সকালে, কারণ ঘুম থেকে ওঠার পরে একটা স্কিনের টেক্সচার আমরা বুঝতে পারি যে কীরকম কী আছে। তো সেই হিসাব করে তোমরা তখন বুঝতে পারবে যে তোমরা কী ইউজ করবে। আর যদি মনে করো তোমরা দুটোই লাগাবে তো দুটোই লাগাতে পারো। তো দেখো এখানে আমি মুখ লাগিয়ে নিয়েছি, মুখে সবটা। তো চা পাতা নিয়ে এসছে, তারপরে আমি চাটাও বানিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে আমার ম্যাগি বানানোর ক্লিপ। ম্যাগিটাই বানাচ্ছিলাম। তো কেমন লাগে না এই সকালবেলার, আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে। এই সকালবেলায় এরকম গরম গরম ধোয়া ওটা ম্যাগি খেতে কার না ভালো লাগে, তাই না? আর সব থেকে পাস্তা খেতে কার না ভালো লাগে। ম্যাগি ম্যাগি হয়ে গেছে কথাটা। তো তারপরে পাস্তাটা বানানো হয়ে গেছে। তো আমি এখন পাস্তাটা নিয়ে যাচ্ছি। রাজ মর্নিংয়ে খুব একটা কমই খায়, তো ওকে আমি দিয়েছি একটুখানি। বললাম যে ঠিক আছে টেস্ট করে দেখ এরকম লাগে। ও মামুনি চা দিয়ে খাচ্ছে, রুটি দিয়ে চা খাচ্ছে, আর ও বিস্কিট খায়, বিস্কিট দিয়ে খায়। তার আমি এখানে পাস্তা খাই, বিকজ আমি চা একদমই পছন্দ করি না। এখানে ওকে পাস্তাটা দিয়েছি। আমি বলছি বল বল কেমন। বলছে হ্যাঁ হ্যাঁ হেভি হেভি। আনলাম তো রিয়াকশান সবসময় এরকম থাকে কেন। তারপরে আমি আবার খাচ্ছিলাম এখানে। তারপরে আমার খাওয়ার পরে আমি ভাবছি হ্যাঁ আগের দিন তো বানালাম, আজকে একটু খেয়ে দেখি। খুব ভালো খুব ভালো। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এখানে দেখো ও তখন একটু বেরিয়েছিল, বিকজ আজকেও কাজে যাবে না, সেই জন্য আজকে যেহেতু অফ ছিল তো সেই জন্য একটু গেছিলো রাস্তায়, দোকানে গেছিলো। আর দেখো এখানে একটা পুচকু হেঁটে আসছে, কত সুন্দর লাগছে, কিউট টুকুর টুকুর করে হেঁটে আসে। তারপরে সামনে আসলো, কি কিউট না বাচ্চাটা, টুকুর টুকুর করে হাঁটছে। তারপরে আমি হচ্ছে যে ও আসছে, পিছন পিছন রাজও আসছে, ও আসছে রাজও আসছে। তো তারপরে ওরা যখন হেঁটে আসছে, আবার সামনে জানি না কী হলো, ও আসলো, এসে পক করে কেঁদে দিল, প্যা প্যা করে কেঁদে দিল। আর আমাদের আমাদের রুমের পাশে একটা রুম আছে, তার বাচ্চা হয়েছে রিসেন্টলি, তো তার বাড়িতেই এসেছিলো। তো এখানে রাজ এসছে। আমি বললাম যে কী রে, কী খবর নিয়ে আসলি? বললো যে কী আবার খবর নিয়ে আসবো, আজকে তো ছুটি। বললাম তো, ভাবলাম যে বাবা যেহেতু আজকে উইকলি অফ রয়েছে, তো ওদের ও যে পোস্টে আছে না, সেই পোস্টে প্রচুর প্রেশার থাকে, তো সেই কারণে হয়ে ওঠে না। তাও উইকলি একটা অফ থাকে, নাহলে ডেলি খুব প্রেশার থাকে। তো তারপরে এখানে রাজের সাথে এটা গল্প করছিলাম। তো এটা হচ্ছে আমার দুপুরবেলা খাওয়া দাওয়ার পরের ক্লিপ। তো এখন তোমাদেরকে আমি একটা জিনিসের রেসিপি দেখাবো। সেটা হচ্ছে দুপুরবেলা খেয়ে দিয়ে হঠাৎ করে ইচ্ছে হলো যে না আজকে যেহেতু বাড়িতে আছে, তো আজকে একটু গরম গরম সিঙ্গারা বানানো যাক। বাড়িতেই দেখো, বাইরে আমাদের এখানে সিঙ্গারাটা খুবই কম পাওয়া যায়, আর কলকাতার টেস্টের সিঙ্গারা এখানে পাওয়াই যায় না বলতে গেলে। তো তার জন্য আমি একদমই লেট করিনি, দুপুরবেলা খেয়ে দিয়ে উঠেই আমি বানাতে শুরু করে দিয়েছি। তো আলু ওখানে সিদ্ধ হচ্ছে, আর এখানে আমি ধনেপাতা আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম। আর এখানে দেখো ময়দা নিয়েছিলাম, তার মধ্যে সামান্য নুন, সামান্য চিনি, আর এখানে তেলের পরিমাণটা তোমাদেরকে বুঝে দিতে হবে। আমি তোমাদেরকে সেটার জন্য ভিডিওটা একটু বড় হয়েছে, তো সবাই একটু ভালো করে বুঝে নেবে। কারণ অনেকেরই কমপ্লেন যে সিঙ্গারা নাকি ক্রাঞ্চি হয় না, সিঙ্গারা নাকি নরম হয়ে যায়, বা বেশি শক্ত হলে ভিতরটা কাঁচা থেকে যায়, টেস্টি হয় না। এরকম কিচ্ছু হবে না। ভালো করে তেলটা দেবে, দিয়ে একটু তেলটা বেশি করে দিতে হবে, ঠিক আছে? খুব বেশি না, কিন্তু বেশি করে দিতে হবে। দিয়ে যখন দেখবে এই ময়দাটাকে একটু হাতে ধরতে পারছো সব শুকনোটাই, তখন ভাববে যে হ্যাঁ ঠিক আছে।
তারপরে সামান্য সামান্য জল দেবে, দেখবে বেশি জলও লাগবে না যেহেতু তেলের পরিমাণটা বেশি আছে বলে, কিন্তু বেশি বেশি মানে একটু জল দেবে, দিয়ে ভালো করে ময়দাটা ময়াম দেবে। এখানে কিন্তু তোমরা যদি মনে করো তুমি একটু ইস্ট মেশাবে তো মেশাতে পারো, নাহলে কোনো দরকার নেই। তো আমি এখানে বেশি আলুর পুর করিনি, আলুর পুরটা আমার কমই আজকে হয়ে গেছিলো, তার জন্য একটা ব্যাপারও হয়ে গেছে, আরও একটা অন্য জিনিসও বানাতে পেরেছি। সেটা কি সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। তো দেখো ময়দাটা আমি এখানে ভালো করে মাখছিলাম, তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে ময়দাটা কিন্তু এরকমভাবে মেখে নিয়ে তারপরে আমাদেরকে নিচে হোক বা তুমি যেখানে কমফোর্টেবল হবে সেখানে আমাদেরকে ভালো করে ময়দাটা ঠাসতে হবে, বিকজ মানে ময়দাটার যেহেতু ভিতরে তেল রয়েছে না, তো এটাকে ভালো করে অ্যাবজর্ব করতে হবে, ভালো করে ময়াম দিতে হবে। তো দেখছো স্ট্রাকচারটা কিন্তু পুরো এরকম হবে, মানে নর্মাল লুচি মতন যেন না হয় এরকম হবে, মানে আলগা আলগা টাইপের, বুঝতে পেরেছো? তো ভালো করে আমি এটাকে ময়াম দিয়ে নেবো। এরপরে ময়ামটা দেওয়ার পরে এটাকে আমি একটু ঢেকে রেখে দেবো। আর এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, তোমাদের কাছে স্টিলের গ্লাস থাকলে স্টিলের গ্লাস নেবো, আমার কাছে স্টিলের গ্লাস ছিল না, সেই জন্য আমি একটা কাচের এরকম ছোটো একটা কাপ নিয়ে আলুটাকে একটু ম্যাশ করে নিয়েছি। আমি আলুটা একটু মানে একটু গোটা গোটা একটু ম্যাশ ছিল, ঠিক আছে। তারপরে ফোড়নে দেওয়ার জন্য আমি এখানে শুকনো লঙ্কার সর্ষের নিয়েছি, আর এখানে নিয়েছি ধনেপাতা আর কাঁচা লঙ্কা। আমি একদম সামান্য জিনিস দিয়ে এটা বানাচ্ছি, এর মধ্যে অনেক কিছু অ্যাড করা যায় কিন্তু আমি কিছু অ্যাড করিনি, আমি জাস্ট ঘরে থাকা নর্মাল জিনিস দিয়ে আমি এটা বানাচ্ছি। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানাবে, সবসময় সবার ঘরে সব কিছু তো অ্যাভেলেবেল থাকে না, তো আমার ঘরে যা ছিল আমি সেটা দিয়ে বানিয়েছি, আর আমার খুব টেস্টি হয়েছে। আর এটা কেমন খেতে হচ্ছে সেটা আমি তোমাকে পরেই দেখাবো। তো কড়াইতে আমি সাদা তেল দিয়েছি, এখানে সর্ষের তেল আমি ইউজ করিনি, তোমরা চাইলে ইউজ করতে পারো, বাট না করাটাই বেটার। সর্ষের তেলে একটা গন্ধটা আসবে। তো আমি এখানে সর্ষে শুকনো লঙ্কাটা দিয়েছি, একটা কাঁচা লঙ্কাটা যেটা দিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি, ওর মধ্যে একটু নাড়িয়ে আমি আলুটা দিয়ে দিয়েছি। আলুটা দেওয়ার পরে এখানে আমি অ্যাড করে দেবো সামান্য পরিমাণে নুন আর সামান্য পরিমাণে হলুদ। আর কোনো মশলা যদি তোমরা চাও জিরে গুঁড়ো সামান্য দিতে পারো, যার যেমন ফ্লেভার পছন্দ করো, ভাজা মশলা দিতে পারো, বাট আমি দিইনি। আমি ওই যে প্রথমেই বললাম যে আমি একদম সিম্পল বানাবো, সেই জন্য আমি কিছু অ্যাড করিনি এখানে। তো হলুদটা দেওয়ার পরে এটাকে ভালো করে একটু মেখে নেবে। আমার ঠান্ডা লেগেছে একটু, ওই জন্য গলার অবস্থাটা খারাপ। তো তারপরে আমি এখানে অ্যাড করে নিয়েছি ধনেপাতার ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে যে কোনো রান্নাতে। তো এর মধ্যে আমি সামান্য অ্যাড করে নিয়েছিলাম কিশমিশ, আমার কিশমিশটাও খুব ভালো লাগে, তো তোমরা চাইলে অ্যাড করতে পারো বা স্কিপ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে দেখো পুরটা অলমোস্ট আমার রেডি হয়ে গেছে, তো এটাকে আমি আলাদা করে রেখে দেবো। এবার যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেই ময়দাটা দেখো কতটা সফট হয়ে গেছে। তো এবার এটাকে লম্বা লম্বা করে লেচি কেটে নেবো। দেখো ময়দার ভিতরটাও কীরকম লাগছে, ঠিক আছে? মানে যতই তুমি টানো মানে একদম একটু শক্তই ছিল, মানে হালকা হালকা শক্ত ছিল, বাট ভালো মাখা হয়েছে, বুঝেছো? তোমরা এরকমভাবে মাখবে। প্রথমে আমি ছোটো ছোটো লেচি করছিলাম, ভাবছিলাম যে অনেকগুলো বানাবো, তারপরে যেহেতু আমার আলুর পুরটা অনেকটা কম হয়ে গেছে আমি বুঝতে পারিনি, সেই জন্য আমি অল্প অল্প মানে বড় বড় করেই নিয়েছি, দুটো দুটো করে পার্টিশন করা হয়েছে। এবার একটাতে দুটো হবে, তো সেই হিসেবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে করতে হবে। দেখো কত সুন্দর করে এটা হয়ে যাচ্ছে। এবার তোমরা না ভালো করে এই জায়গাটা দেখে নেবে, যাদের কমপ্লেন, যারা পারো না বানাতে, বাইরে থেকে কিনে খেতে হয়, বাড়িতে বানাতে পারো না, তারা এই জায়গাটা ভালো করে ফলো করে নেবে যে কীভাবে ফোল্ডিংটা মাস্ট, নাহলে কিন্তু সব ফেটে বেরিয়ে যাবে। লম্বা করে বেলে নেবে, সিঙ্গারা সবসময় লম্বা করে বেলতে হয়। তারপরে দু হাতে এটাকে নেবে, যেমনভাবে বই আমরা ধরি, নিয়ে যেমনভাবে ফুচকার পাতা মোড়ে ঠিক সেরকমভাবে একটা ফোল্ড দিয়ে দিলে তোমার এই জায়গাটা একটু হালকা করে মুড়ে দিলে ভালো করে এই লম্বাটা ভালো করে মুড়বে, ঠিক আছে? হাত দিয়ে চেপে চেপে। দেন তারপরে তোমরা এর মধ্যে যে আলুটার পুরটা আমি বানিয়েছি, যে যেরকম পুর বানাবে, কেউ চিকেনও দিতে পারো, কেউ পনিরও যেমন সামোসা মানে সিঙ্গারা হয় সেরকমও দিতে পারো, দিয়ে সাইড দিয়ে একটু জল দিয়ে তারপর এটাকে ভালো করে মুড়ে দেবে। আমি ঘরের তৈরি একদম সিম্পল সাদামাটা সিঙ্গারা তোমাদেরকে দেখাচ্ছি। এর পুরো রেসিপিটা আমার আলাদা করে চ্যানেলে থাকবে, যাদের ভালো লাগবে অবশ্যই দেখবে, আমি পুরো ডিটেলসে সেখানে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে? দেখো সিঙ্গারাটা বানানো হয়ে গেছে। এটা তোমাদের আরেকটা আমি দেখাচ্ছি যে কিভাবে আমি বানাচ্ছি। দেখো এখানে আবার সেই রকমভাবে ফোল্ড দিয়ে নিলাম, নেওয়ার পরে তারপরে আমি আবার পুরটা দিচ্ছি, পুরটা দিয়ে আবার যে এইরকমভাবে হয়, তো এখানে সেই রকমভাবে টোটাল আমার এখানে 9টা সিঙ্গারা হয়েছিল, বিকজ আমার আরও ইয়েটা ছিল, মানে ডোটা ছিল, আমার আলু যেহেতু কম হয়ে গেছিলো পুরের আলুটা, তো আমি সেই জন্য বেশি বানাতে পারিনি। আর তাই এই নিয়ে বেশি সিঙ্গারা বানাতে পারিনি বলে রাজ বললো যে এই সাড়ে কটা একটু বানাতে পারতে, তো কি ভালো খেতে হয়েছে তাই বলছে। এবার দেখো বেশি হয়নি, 9টাই হয়েছে, ছোটো ছোটো সিঙ্গারা 9টাই বানিয়েছি, যেহেতু পুরটা কম হয়ে গেছে। আর এই
যে পুরটা আমার কাছে রয়েছে, এই পুরটা দিয়ে কিন্তু অন্য কিছু বানাবো, তো চলো সেটা তখন বানাই। এটা হচ্ছে আমার বিকেলের ভিডিও। তো বিকেলে প্রথমে দেখো আমি তেল গরম করতে বসে দিয়েছি। তেলের টেম্পারেচারটা কিন্তু মাথায় রাখতে হবে, ক্রাঞ্চিনেসটা কিন্তু এখান থেকেই তোমাদের আসবে। তো তেলের টেম্পারেচারটা কিন্তু একদম মিডিয়াম রাখতে হবে, হাই গরম কিন্তু পুরো করলে হবে না। গ্যাসের ফ্লেমটা এখানে একদম মিডিয়াম টু লো রাখতে হবে। মিডিয়াম টু লো রেখে এবার তোমাদেরকে সিঙ্গারাটা দিতে, তোমরা অনেকে ভাবে যে তাহলে তেলটা তো গরমই হয়নি। হ্যাঁ, তেলটা গরম হয়ে যাবে, কারণ তেলটা যদি বেশি গরম হয়ে যায়, তেলটা মানে ওটা লুচির মতন একটু ফোলা ফোলা টাইপের বেরিয়ে যাবে, ওটা সেই ক্রাঞ্চিনেসটা ওর মধ্যে আসবেই না, আর ভেতরটা কাঁচা থেকে যাবে, বুঝেছো? তো সেটা প্রথমে আমি তিনটে চারটে দিয়ে দিয়েছি, তারপরে বাকিটা পরের ধাপে আমি দেবো। তো এখানে কি করতে হবে, এখানে যে আমি আটার ডোটা রেখেছিলাম, তো চলো সেটা আমি দেখিনি, সেটা আমি কি করছি চলো সেটা দেখে নেওয়া যাক। তো প্রথমে আমি যে আটার ডোটা রেখেছিলাম, সেই আটার ডোটার মধ্যে আমি একটু আগে কালো জিরে মাখিয়ে নিয়েছি, সেই ক্লিপটা নেওয়া হয়নি। একটু কালো জিরে দিয়ে তখনই আমি মেখে রেখে দিয়েছিলাম। এই আটার ডোটা দিয়ে আমি কি বানাবো বলো তো? আটার ডোটা দিয়ে আমি বানাবো বাচ্চাদের খুবই পছন্দের একটা জিনিস, সেটা হচ্ছে আমরা আগেও ছোটোবেলাও খুব পছন্দ করতাম, এখনও খুব খেতে ভালোবাসি। সেটা হচ্ছে লালু বুলো। এক এক জায়গায় এক এক রকম নাম হতে পারে, বাট আমাদের এখানে এটাকে লালু বুলোই বলে। তো আমরা সেই জিনিসটাই আমি আজকে বানাবো, লালু বুলো। তো কার কার ভালো লাগে লালু বুলোটা খেতে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। দেখো এবার আমি একটু মোটা করে একটা বেলে নিয়েছি, তারপরে আমি চাকু দিয়ে, এই চাকুটা দিয়ে আমার একটু অসুবিধা হচ্ছিলো, পরে আমি চাকুটা চেঞ্জ করে নিয়েছি। তো এই চাকুটা দিয়েই প্রথমে আমি এরকম কেটে নিয়ে তারপরে এখন টুকরো টুকরো করেছি। এটা একটু মোটাই থাকবে কিন্তু, ঠিক আছে? প্রথমে বুঝলাম নিমকি বানাবো, তাহলে তাকে নিমকি বানাবো না, এটাই বানিয়ে নিই। তো দেখো সিঙ্গারাটা কীরকমভাবে আমার ভাজা হচ্ছে, এটা হচ্ছে প্রথমেরটাই। তো এটা হয়ে গেছে, দেখো প্রথমেটা আমার ভাজা হয়ে গেছে, কত সুন্দর দেখতে লাগছে, দোকানের সিঙ্গারাও ফেল হয়ে যাবে। তো এখানে মামুনি সিঙ্গারাগুলোকে দিয়ে দিচ্ছে, সিঙ্গারাগুলো ভাজবো, ভাজার পরে তারপরে আমরা ওই লালু বুলুটাগুলোকে ভাজবো। সিঙ্গারাগুলো কিন্তু খুব টেস্টি হয় খেতে, ঘরের তৈরি, ঝটপট বানানো হয়ে যায়, কোনো বিনা খরচা ছাড়া, বাইরে গিয়ে ওই বাইরের খাবার, বাইরের ধুলো বালি ছাড়া তুমি ঘরেই বানিয়ে নিতে পারবে, এটা পুরো কমপ্লিট। খুব টেস্টি হয় খেতে। দেখো সিঙ্গারাটা বানানো হয়ে গেছে, আশা করি তোমাদের খুব ভালো লাগছে দেখতে সিঙ্গারাগুলো, আর খেতেও বিশ্বাস করো এটা টেস্ট কেমন হয়েছে সেটা আমি তোমাদেরকে বলবো, তার জন্য তোমাদের সেটা জানতে গেলে তোমাদেরকে বানিয়ে খেতে হবে। আর আমি যেহেতু আজকে বানিয়েছি সেটা কিরকম হয়েছে জানতে গেলে সেটা আমি তোমাদেরকে দেখাবো। আর এখানে আমি সিঙ্গারাটা বানানো হয়ে গেছে, এবার আমরা ওইগুলোকে ভেজে নিচ্ছে। তো মামুনি একটা একটা করে দিচ্ছে না, আমি বললাম যে একটা করে দিতে হবে না, পুরোটাই দিয়ে দাও, তার কারণ ভিতরে গিয়ে লাগবে না। আমার গলাটা একটু ইগনোর করো, বিকজ ঠান্ডা লেগেছে, তো সেই জন্য একটু, আর আমাদের এখানে প্রচুর ঠান্ডা পড়ে গেছে, দিয়ে দিচ্ছে মামুনি সব, মানে এক এক দিন এক এক রকম ওয়েদার হয়ে যাচ্ছে, আমি এক হাতে দিতে পারছি না, এক এক দিন তোমার ঠান্ডা লেগে যাচ্ছে, গরম ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডাটা ফাইনালটা দেখাচ্ছি। যেমন আজকে সকাল থেকে প্রচুর ঠান্ডা লাগছে। তো তোমাদের ওখানে ওয়েদার কীরকম আছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, কারণ এক এক জায়গায় এক এক রকম ওয়েদার। তো দেখো এগুলো আমি অলমোস্ট আমার মানে এগুলো কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমে আমাদেরকে ভাজতে হবে। অলমোস্ট দেখো এটা আমাদের ফ্রাই হয়ে গেছে, মানে হয়ে গেছে মিন্স প্রসেসে চলছে, অলমোস্ট হয়ে যাচ্ছে। এবার এই সময় রাজ আমাকে বলছে, কিরে তখন তোকে আমি সিঙ্গারা দিয়ে দিয়েছিলাম, যে কিরে তুই মনে হয় সিঙ্গারা খাবি না তাই না, আমাকে বলছে। তাই বললাম যে না না পাগল নাকি, খাবো না কেন? বলছে না না মনে হচ্ছে খাবি না, তোর মনটা খারাপ হলে, আমার মনটা খারাপ তো কী হয়েছে, পেটটা তো খারাপ না। এবার দেখো সিঙ্গারা খাওয়ার ক্লিপটা, এখানে ও সিঙ্গারা খেয়ে বলছে দেখো রিয়াকশানটা খালি দেখো তোমরা, আমি এখানে কিছুই বলবো না। বললাম কিরে কেমন হয়েছে, হ্যাঁ আগে খেয়ে না, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। বলছে সত্যিই খুব সুন্দর হয়েছে। আমি তো ভিডিওতে কি বলবো, সত্যিই খুব সুন্দর হয়েছে, দোকানের থেকে অনেক বেটার। দোকানে এই সিঙ্গারাগুলো আমাদের এখানে 12 টাকা করে দাম নেয়, সেখানে এত সুন্দর সুন্দর সিঙ্গারা তুমি ঘরে বানিয়েছো, আরেকদিন বানাবে কিন্তু তার আবার অনেক এখন আবদার হয়ে গেছে। একদিন মালপোয়া বানিয়ে খাওয়াতে হবে তাকে, একদিন বিরিয়ানি বানিয়ে খাওয়াতে হবে তাকে, বুঝেছো? এই যে এইটা একদিন গোলাপ জামুন, ওনার ফেভারিট গোলাপ জামুন বানিয়ে খাওয়াতে হবে। তো দেখো সিঙ্গারাটা এখন আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি, কতটা ক্রাঞ্চি লাগছে, মানে কতটা সুন্দর দেখতে লাগছে, ভিতরে কিসমিসটাও দেখা যাচ্ছে, আর দেখো কত সুন্দর হয়েছে, কোনো কাঁচা কিছু নেই। আর এইটা যদি মনে করো কাঁচা না, ওটাও কাঁচা না, কত সুন্দর খেতে লাগছে, এত টেস্টি হয় খেতে, তোমরা অবশ্যই বানাবে। আর এদিকে দেখো লালু বুলুগুলো কালারটা এরকম লাগছে, বাট এরকম কালারটা আসেনি, একদম ডার্কিশ ব্রাউন কালারটা এসে, দেখো ভিতরটাও কত সুন্দর। আর এটা যখন পুরো ঠান্ডা হয়ে যাবে না, তখন আরও দেখতে ভালো লাগবে। তো এখানে আমিও সিঙ্গারাটা একটু খেয়ে নিচ্ছি, বিকজ আমারটা একটু ঠান্ডা হয়ে গেছিলো, কারণ আমি ওটা ভেজে তারপরে নিয়ে এসেছিলাম। এই ক্লিপটা আগের
ক্লিপ, তাই জন্য তোমাদেরকে আমি একবারে শেয়ার দেখাচ্ছি। সিঙ্গাড়াটা সত্যি সত্যি খুব ভালো হয়েছিল, মানে কি বলবো, আমার খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল আরও কটা খাই, দু তিনটে খেয়ে পেট ভরেনি আমার, তার 3টে খাইনি, যদিও আমি 2.5টাই খেয়েছি, রাজকে হাফ দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো তোমাদের, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। গাইস গুড মর্নিং, আজকে এটা পরের দিনের ব্লগ। আজকে আমি ব্লগটা এখানেই শেষ করছি, বিকজ কালকে আমার এন্ডিংয়ের বলা হয়নি, তো তোমাদেরকে গুড নাইট জানানো হয়নি। তো আজকে আমি সকালটা এখানেই শেষ করছি ব্লগটা। তো আশা করি ব্লগটা ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর সাবস্ক্রাইব কিন্তু করে দিও প্লিজ। এটা কিন্তু একদম ফ্রি, ঠিক আছে? তোমাদের সাপোর্টের খুব দরকার, তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, ঠিক আছে? আর আজকে দেখো আমি এখন রোদে দাঁড়িয়ে রয়েছে, বিকজ ঘরে প্রচুর ঠান্ডা লাগছে আজকে। তো ভালো লাগলে টাটা, আসবো আবার একটা নতুন ব্লগ নিয়ে।